বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা যে গল্পটা দেখতে পারবে সেটা অনেক মজাদার। এই গল্পটাতে আমি নেই, কিন্তু এই গল্পটা অনেক ইমোশনাল। তোমরা সবাই এই গল্পটা দেখো, আর কেমন হয়েছে কমেন্ট আর লাইক করে বলে যাও। অনেকদিন আগের কথা, বেশ বড় এক বটগাছের নিচে বাস করতো এক মিষ্টি হাঁস। সে সারাদিন নদীতে খাবার সংগ্রহ করত। সে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। একদিন সন্ধ্যায় আর বলছিল, ভালো লাগে না আর, কতদিন এভাবে আর খাবার সংগ্রহ করব। কবে যে আমার বাচ্চা কাচ্চা হবে, আমায় মা বলে ডাকবে, ওদের সাথে করে অনেক মজা করব, আর ওদেরকে সাথে করে অনেক খেলা করব, আর এইখানে ওইখানে ঘুরতে নিয়ে যাব। এই কথা বলতে বলতেই সেই মিষ্টি হাঁস তার বাসার কাছে আসে। আজ এত তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে পথ ফুরিয়ে গেল টেরই পেলাম না। উফ, বেশ ক্লান্ত লাগছে, যাই এবার একটু বিশ্রাম নেই। আর সেই মিষ্টি হাঁস এই কথা বলে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলায় সেই মিষ্টি হাঁস ঘুম থেকে উঠে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। এইভাবে চলে চলে সেই মিষ্টি হাঁস একদিন রাতে একটা ডিম পাড়ে। সে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলো যে অনেকদিন পর আমি একটি ডিম দিলাম, এখন আমিও আমার বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো। উফ, ভাবতেই খুব আনন্দ লাগছে। কি নুদুস নুদুস একটি ডিম পেরেছি আমি। আচ্ছা, এই ডিমকে আমি এভাবেই রেখে যাব, যদি কেউ চুরি করে নিয়ে যায় না, আমি আর কোথাও যাব না। কিন্তু আমি যদি বাড়ির বাইরে না যাই তাহলে খাবো কি? কি যে করি, এখন কিছু একটা দিয়ে এই ডিমটা ডেকে রেখে যায়। সেই মিষ্টি হাঁস জঙ্গল থেকে এক জোপা পাতা এনে তার ডিমটা ডেকে দেয়। বেশ, এই তো আমার ডিমটা আর দেখা যাচ্ছে না। কেউ জানতে পারবে না যে এখানে কি আছে, আর কেউ চুরি করতেও পারবে না। যাই, এখন আমি নদীতে খাবার সংগ্রহ করতে যাই। আর সেই মিষ্টি হাঁস চলে যায় খাবার খুঁজতে। আর বেশ কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে যায়, আর সে তাড়াতাড়ি বাসায় ফিরে আসে। আর সে বাড়ি ফিরে এসে পাতা সরিয়ে তার ডিম দেখতে থাকে। এই তো আমার ডিমটা এখানে আছে, কেউ দেখেনি। এখন আমি ঘুমিয়ে পড়ি। সেই দিন রাতে মিষ্টি হাঁস আরো একটা ডিম পাড়ে। আর পরের দিন সকালে ঘুমে থেকে উঠে দেখলো যে আরো একটা ডিম পেড়েছে। আর সে তার ওই ডিমটা দেখতে থাকে। আরো একটি ডিম, আমি এখন দুটোর বাচ্চার মা। আহা, কি মজা! এইভাবেই সেই মিষ্টি হাঁস এক এক করে 4টা ডিম পাড়ে। একদিন সকালে উঠে নিয়ম মতো তার ডিমগুলো পাতা দিয়ে ঢেকে দেয়। আর সে নদীতে খাবার খুঁজতে বের হয়। আর অন্যদিকে যাচ্ছিল এক মিষ্টি রাজাহাঁস। হঠাৎ সেই রাজাহাঁস দেখতে পারলো তার এখন ডিম দেওয়ার সময় হয়েছে। এখন সে এসে পাশে খুঁজতে লাগলো ডিম পাড়ার মতো কোনো জায়গা আছে কিনা। একটু দূরে বট গাছের নিচে দেখতে পারলো ছোট্ট একটা বাসার মতো। ওই দূরে মনে হয় একটি বাসা আছে, যাই গিয়ে দেখি। এই কথা বলেই সেই রাজাহাঁস ওই বাড়ির দিকে যায়। আর একটু এগোতেই সে দেখতে পায় একটি পাতি হাঁসের বাসা। আর সে বলতে লাগলো, সত্যি তো, এইটা একটি পাতি হাঁসের বাসা। কিন্তু সে পাতি হাঁস পাতা দিয়ে কি ডেকে রেখেছে, দেখি তো একটু। উহ মা, এই তো দেখি ডিম।
আছে, তাহলে আমি এখানেই ডিম পারি। এই কথা সেই কাজ। রাজা হাঁস সেখানে বসে ডিম পাড়ে। তার ডিম পাড়া শেষ হলে আবারও পাতা দিয়ে সেই ডিমগুলো ডেকে রেখে যায়। অন্যদিকে সেই মিষ্টি হাঁস খাবারের খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে যায়। তা আজ এত দূর চলে আসলাম, বাসায় ফিরতে ফিরতে তো অনেক রাত হয়ে যাবে। না, অনেক খোঁজাখুঁজি হয়েছে, আর না, এবার বাসার দিকে রওনা দিতে হবে। সেই মিষ্টি হাঁস বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। অন্ধকার হওয়াতে ডিমগুলো আর দেখতে পায় না, কিন্তু তার ডিমগুলো যে সেখানে আছে সেইটা সে বুঝতে পারে। আর পাতাগুলো সরিয়ে ডিমে তাপ দিতে থাকে। আর সেই রাতে মিষ্টি হাঁস আবারও একটি ডিম পাড়ে। পরের দিন সকালবেলায় সে মিষ্টি হাঁস ঘুম থেকে উঠে দেখলো যে ডিম তো 5টা হওয়ার কথা, কিন্তু এখানে দেখি 6টা ডিম, তাও আবার একটা ডিম অনেক বড়। এই বড় ডিমটা আগে দেখিনি, তাহলে কি রাতে এই ডিমটাই পেরেছি? রাতে এই ডিমটা সব 5টা ডিম হওয়ার কথা, তাহলে 6টা ডিম হলো কিভাবে? নাকি আমার হিসাব করতে ভুল হয়ে গেছে? তা অবশ্য ভুল হতেই পারে, আমি হয়তো ভুল করেছি, না হলে আমার বাসায় ডিম পাড়তে আসবে কে? থাক, যাই হোক, এই ডিমগুলোকে আমি এখন তা দেই। আর সেই মিষ্টি হাঁস ডিমগুলোকে তাপ দিতে থাকে। তারপর বেশ কিছুদিন পর সে ডিমগুলোকে তাপ দেওয়ার পর সবগুলো ডিম থেকে ছানা ফুটে বের হয়, কিন্তু ওই বড় ডিমটা ছাড়া। কি ব্যাপার, সবগুলো ডিম থেকে তো ছানা বের হলো, কিন্তু এই বড় ডিমটা থেকে ছানা বের হচ্ছে না কেন? উহ, বুঝেছি, এইটা তো বড় ডিম, এই জন্য এইটাকে বেশি করে তাপ দিতে হবে। সে মিষ্টি হাঁস বড় ডিমটাকে তাপ দিতে থাকে। বেশ কিছুদিন পর এই বড় ডিমটা ফুটে একটি মিষ্টি বাচ্চা বের হয়। সেই মিষ্টি বাচ্চা হাঁসটাকে দেখে মিষ্টি হাঁস বেশ অনেক চিন্তায় পড়ে যায়। আর এই বাচ্চাটা ছিল আগের 5টা বাচ্চার চেয়ে অনেক বড়। তার সব ছানা ছোট্ট ছোট্ট আর দেখতে বারে মিষ্টি। সেই তুলনায় এই ছানাটা দেখতে বেশ কুৎসিত। আর সে বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হতে থাকে, আর সেই বড় ছানাটাও বড় হয়। একদিন সেই মিষ্টি হাঁস চিন্তা করতে লাগলো, বাচ্চাটাকে মোটেও আমাদের মতো লাগে না, আমাদের সাথে কোনোভাবেই মিলে না, একে আমাদের সাথে নেওয়াই যাবে না। এই বাচ্চারা, তোমরা সবাই এদিকে চলে আসো। আর এই কথা শুনে ছানারা তার মার কাছে চলে যায়। আজ থেকে বড় ছানা বাসায় থাকবে, আমরা ওর জন্য খাবার নিয়ে আসবো, ও আর আমাদের সাথে যাবে না। বলে জামা, এই কথাটা আমরা তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমরা বলতে পারিনি। তোমার বয়ে ওকে আমাদের সাথে একটু মানে না। মা, আমরা সবাই দেখতে বাড়ি মিষ্টি, আর ও আমাদের থেকে দেখতে বেশ কুৎসিত, ওকে দেখতে বেশ বড় আর ভয়ানক লাগে। আচ্ছা আচ্ছা বাচ্চারা, চলো, আজকে তোমাদের আমি একটি নতুন জায়গায় নিয়ে যাব। এই বড় ছানা, তুমি এই বাসাতেই থাকবে, কোথাও তুমি যাবে না, এই বলে দিলাম আমি। ভাই বড় ছানাকে রেখে চলে যায়। সেই বড় ছানা খুব কষ্ট পায় আর সে কান্না করতে লাগলো। আমি দেখতে বড় আর কুৎসিত, এটাই কি আমার দোষ? সবাই কেন আমাকে এত ঘৃণা করে? আমাকে একা রেখে সবাই কেন চলে গেল? আমি যে বেশ ভয় পাই একা থাকতে। আর সেই মিষ্টি হাঁস তার বাচ্চাদের নিয়ে অনেক দূরে যায়, আর সেখানে সবাই খেলতে থাকে। এই যে সবাই, আজকে কি সুন্দর লাগছে এই পরিবেশটা। ওই কচি ছানাটা আমাদের মাঝে নেই বলে
আমরা খুব মজা করতে পারছি। ও থাকলে আমি খুব ভয় পাই, ওকে দেখতে খুব ভয়ানক লাগে। মা মা তুমি আমাদের ওইদিকে নিয়ে যাবে? বাবা আমি ওইদিকে কোনোদিনও যাইনি। ওইদিকে গেলে যদি বিপদ হয়, তাছাড়া আজকে অনেক রাত হয়ে গিয়েছে। চলো আমরা কালকে আসবো, ঠিক আছে বাচ্চারা? আচ্ছা মা, তাহলে আমরা কালকে আসবো। মা 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 কিন্তু কালকে ওই কুচ্ছিত ছানাটাকে আমাদের সাথে নিয়ে আসবে না মা? ঠিক আছে বাচ্চারা। আর সেই মিষ্টি হাঁস আর তার বাচ্চারা বাসায় চলে আসে। আর তারা বাসায় এসে দেখে সেই বড় বাচ্চাটি কান্না করছে। ওরে বাবা, তুমি কত কষ্ট পেয়েছো তাই না? আহারে তোমার কত কষ্ট। মা 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 আমার খুব ক্ষুধা পেয়েছে মা। যা, আমি তো ভুলেই গিয়েছি। এই বাচ্চারা তোমরা কেউ আমাকে মনে করে দিলে না কেন? এখন আমি ওকে কি এনে খাওয়াবো? আর এই পুরো রাতটা কি ও না খেয়ে থাকবে? মা মা একটা রাত কেউ না খেয়ে থাকলে সে মারা যাবে না। কাল সকালে আমরা ওর জন্য খাবার নিয়ে আসবো। মা মা আমার ভীষণ ক্ষুধা পেয়েছে মা, আমি আর সহ্য করতে পারছি না মা, আমার অনেক ক্ষুধা লেগেছে মা, আমাকে কিছু খেতে দাও, আমি সারা দিনটা ধরে না খেয়ে আছি মা, আমাকে কিছু খেতে দাও। সেদিন খাবার না খেয়ে সে বড় ছানাটি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সেই মিষ্টি হাঁস আর তার বাচ্চারা চলে যায় খাবার খুঁজতে। আর সেই বড় বাচ্চাটি খিদার জ্বালা আর অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায়। প্রবাহমান নদীতে চলতে চলতে অন্য একটি হাঁসের কাছে গিয়ে খাবার চায়, কিন্তু তারাও তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। তারপর খিদার জ্বালায় বাধ্য হয়ে সে নিজের খাবার নিজেই খুঁজে নেয়। এইভাবেই কেটে যায় তার অনেক দিন। আর দেখতে দেখতে হাঁসের ছানাটি অনেক বড় হয়ে যায়। হঠাৎ একদিন তার মায়ের কথা খুব মনে পড়ে। অনেক দিন হয়ে গেল মাকে দেখি না, আমার ভাই বোনদের সাথেও দেখা হয় না, গিয়ে একটিবার তাদেরকে দেখে আসে। এখন আমি অনেক বড় হয়ে গেছি, আমি দেখতে আর কুৎসিত নেই, তারা নিশ্চয় আমাকে দেখে আর ভয় পাবে না, আর আমাকে মা আর বকাবকিও করবে না, আর আমাকে দেখতে বিচ্ছিরি বলে বাড়িতে থেকে তাড়িয়েও দিবে না। আর সেই বড় বাচ্চাটি তার মার খুঁজে বেরিয়ে পড়ে। অনেক পথ চলতে চলতে বেশ কিছুক্ষণ পর তার মায়ের বাসায় এসে পৌঁছায়। আর অন্যদিকে সেই মিষ্টি রাজাহাঁস যে পাতি হাঁসের বাসায় ডিম পেড়েছিল, সে তার ছানাটাকে খুঁজতে খুঁজতে সেই পাতি হাঁসের বাসায় পৌঁছায়। রাজাহাঁসকে দেখে সে মিষ্টি পাতি হাঁস বলে, আরে রাজা হাঁস বোন, আপনি আমার বাসায়? আসলাম খুব জরুরি প্রয়োজনে, আসতে হলো তোমার কাছে। মা মা দেখেছো এই কুচ্ছিত ছানাটা আবারও আমাদের বাসায় এসেছে। আমরা তো ভেবেছিলাম ও মারা গেছে। এই তোর কি লজ্জা বলতে কিছু নেই? তোমাকে এত করে অপমান করেছি আর রাতের পর রাত না খেয়ে রেখেছি, তারপরে তুমি বেয়ার মতো আমাদের বাসায় এসেছো। কি তোমরা ওর উপরে এত অত্যাচার করেছো? তোমরা এত বেঈমান? তাহলে শোনো, এই বাচ্চা আমার। আমি একদিন খুব বিপদে তোমার বাসায় ডিমটা ফেলেছিলাম। সেই ডিম থেকে আমার ছোট্ট সুন্দর বাচ্চা বের হয়েছে। তাকে তোমরা এত কষ্ট দিয়েছো আর এত অত্যাচার করেছো, আমার ভাবতেই অবাক লাগছে। এই নিষ্পাপ মাসুম বাচ্চাটিকে কেউ এইভাবে অত্যাচার করে? রাজা হাঁস বোন, আমার অনেক ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আর আমাদের ছোট্ট বাচ্চারা বুঝতে পারেনি, কোনোদিনও না। তোমাদের
তোমাদের মতো এই পাতি হাঁসদের আমি কোনোদিনও মাফ করতে পারবো না। তোমরা এখনই এই জঙ্গল থেকে বের হয়ে যাও। তারপর সেই মিষ্টি পাতিহাঁস আর তার ছানারা সেখান থেকে চলে যায়। রাজা হাঁস বেশ খুশিতে তার বাচ্চাটাকে নিয়ে তার বাড়ি চলে যায়। আরে বন্ধুরা, তোমরা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট না করে তোমরা কোথায় যাচ্ছ?